এই যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কিছুই না, সুবিশাল একটা লাইন পড়েছিল যেটা তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো শুধু লাইনটারই। তো চলো আজকে তোমাদেরকে শেয়ার করি এটা কিসের লাইন। এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার একটা পন্থার লাইন। লাইনটা দেখতে বড় হলেও কাজ কিন্তু খুবই দ্রুত হচ্ছিল। আসলে ভেতরে শুধু ডকুমেন্টস গুলো জমা নিয়েই ছেড়ে দিচ্ছে। এটা শুধুমাত্র তাদের জন্য ছিল যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত, ঠিক তাদেরই জন্য। তবে আমি ডকুমেন্টস জমা দিয়েছিলাম, আজ কিন্তু 7 তারিখ হয়ে গেল, এখনো পর্যন্ত আমি টাকা পাইনি। আসলে অনেকেই পাইনি, তবে বেশ কিছু মানুষ পেয়ে গেছে অলরেডি। আমরা তো জমা দিয়েও পাইনি, তবে কিছু মানুষ নাকি জমা না দিয়েও পেয়ে গেছে। যদিও আমি এর আগে একবারই লক্ষ্মীর ভান্ডার পেয়েছিলাম, ঠিক সেই কারণেও হয়তো না হতে পারে। তো দেখা যাক। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার একটা কথাই মনে হচ্ছিল, শীতকালে যেসব মানুষগুলো এসআইআর এর সময় ক্লান্ত হয়ে যাচ্ছিল, অতিষ্ঠ হয়ে যাচ্ছিল, অসুস্থ হয়ে পড়ছিল, তারা কিন্তু এই প্রচন্ড গরমে অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পাওয়ার জন্য কিন্তু দিব্য সুস্থ আছে। এটা বেশ অদ্ভুত। তবে আমরা কিন্তু ডকুমেন্টস জমা দিয়ে অলরেডি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নিয়েও চলে এসেছি। আর আমরা বাইরে বেরিয়ে আগে একটা ঠান্ডা জল নিয়েছিলাম, কারণ গলা শুকিয়ে গেছিল। বাড়ি থেকে জল নিয়ে গেছিলাম কিন্তু সেটাও শেষ হয়ে গেছে, তাই আর সাথে একটা মাজাও নেওয়া হয়েছিল। তো এইগুলো খেতে খেতেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তোমরা কারা কারা অন্নপূর্ণা ভান্ডার করেছো বা টাকাও পেয়ে গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা।